চলুন আজকে আমরা জিএফটি পরীক্ষার রিডিং পার্টের প্রশ্ন সমাধান করি। তো রিডিং পার্টের প্রশ্ন সমাধান করার পূর্বে আপনারা প্রথমে উক্ত প্রশ্নের প্রশ্ন এবং অপশনগুলো পড়ে ফেলবেন। তাহলে সুবিধা হয় কি, আমরা রিডিং পার্টের অংশটুকু পড়ার সাথে সাথেই উত্তরটা খুঁজে পাই। তো দেখুন উক্ত প্রশ্নে কি বলতেছে, কারা শানওয়া ইটসু শকু জিগা দেকি মাস্কা। তাহলে কারাসানওয়া জনাব কারাসান ইটসু কখন, শকুজিগা খাবার, দেকি মাসকা খেতে পারবেন। তো আমরা কি জানি, দেকি মাস মানে পারা, হ্যাঁ, আর কা দ্বারা প্রশ্ন করছি, দেকি মাসকা পারবেন কি বা কখন পারবেন। তো এইটার অর্থটা এমন দাঁড়ায় যে কারাসানওয়া জনাব কারা ইটসু কখন, শকুজিগা দেকি মাসকা খাবার খেতে যেতে পারবেন, হ্যাঁ, জনাব কারা কখন খাবার খেতে যেতে পারবে। তো দেখুন অপশনগুলো, এ নম্বর অপশনে বলতেছে সুই ইয়োবি অর্থাৎ বুধবার, বি নম্বর অপশনে বলতেছে মুকু ইয়োবি অর্থাৎ বৃহস্পতিবার, সি নম্বর অপশনে বলতেছে কা ইয়োবি অর্থাৎ মঙ্গলবার। তাহলে প্রশ্নে কি বলেছিল, জনাব কারা কখন খাবার খেতে পারবেন বা খাবার খেতে যেতে পারবেন। তাহলে বুধবার, বৃহস্পতিবার নাকি মঙ্গলবার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্রশ্ন আর এই ছিল অপশন। এইবার আমরা মিডিলের অংশটুকু করব। তো দেখুন এইখানে কি বলতেছে, কারাসান জনাব কারা কুন্নিচিওয়া, কুন্নিচিওয়া মানে হ্যালো বা সালাম বা নমস্কার এরকম। আচ্ছা নিচে দেখুন এই যে কিমু, তাহলে জনাব কিম সান জনাব কারাসানকে এই তো একটা মেসেজ পাঠিয়েছে, হ্যাঁ, তাহলে কিম সান কারাসানকে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে কি বলতেছে যে রাই শুনো আগামী সপ্তাহের সুকুজিওয়া খাবার ইটসু কখন, গা ই দেশকা ভালো হয়। তাহলে কি বললো যে আগামী সপ্তাহের খাবারটা কখন খেতে গেলে ভালো হয়। পরে বলতেছে ওয়াতাসিওয়া আমি গেতসুইয়োবি কারা কিন ইয়োবি মাদে খাইসানি ইকিমাস। তাহলে কি বলতেছে, এই কিমু কি বলতেছে যে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোম্পানিতে যাই বা যাব। খাইসাওয়া কোম্পানি রকুজিমা দেদেশ 6টা পর্যন্ত। জান গিয়োসিমা সেন ওভারটাইম করি না। তাহলে কি বললো যে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোম্পানিতে যাই, কোম্পানি 6টা পর্যন্ত, অর্থাৎ 6টা তার অফিস শেষ হয়ে যায়, সে কোনো ওভারটাইম করে না। আচ্ছা পরবর্তীতে দেখুন বলতেছে কাইও বিওয়া বিও ইন্নি ইকিমাস। তাহলে মঙ্গলবারে হাসপাতালে যাব। পরে দেখুন কি বলতেছে, সুইও বিওয়া পুরান সুগো নো গাক্কনি ইকিমাস। তাহলে বুধবারে ফ্রান্সের ভাষার স্কুলে যাব। কিন ইও বিওয়া কোন সাতনি ইকিমাস শুক্রবারে কনসার্টে যাব। কোন সাতোয়া কনসার্ট সিচিজিকারা কুজি মাদেদেশ 7টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা তাহলে আমরা রিডিং অংশটুকুতে কি পড়লাম, এই কিম বলতেছে যে কারাসানকে বলতেছে, হ্যাঁ, যে আগামী সপ্তাহের খাবারটা কখন খেতে গেলে ভালো হয়। আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোম্পানিতে যাই, আমার কোম্পানি হচ্ছে 6টা পর্যন্ত, আমি কোনো ওভারটাইম করি না। তাহলে সে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তার অফিস হয়, সে কোনো ওভারটাইম করে না, মানে 6টার পর থেকে সে ফ্রি থাকে। আর শনি রবি হয়তো ছুটি থাকে, সেটা এখানে কিছু বলে নাই। পরে কি বলেছিল দেখুন, যে মঙ্গলবারে সে হাসপাতালে যাবে। হুম, তাহলে তার তো মঙ্গলবারে কাজ থাকে 6টা পর্যন্ত সন্ধ্যা, তারপর সে হাসপাতালে যাবে। তাহলে কি তার খেতে যাওয়ার সময় আছে? না, তাহলে তার খেতে যাওয়ার সময় নেই। এই তো মঙ্গলবারে
তার খেতে যাওয়ার সময় নেই, কারণ সে 6টা পর্যন্ত অফিস করে আবার হাসপাতালে যাবে। তাহলে কি তার খেতে যাওয়ার সময় আছে? না, নেই। তাহলে এটা রং অ্যান্সার। পরে দেখুন কি বলেছিল, যে সুইয়বি মানে বুধবার, হ্যাঁ, বুধবারে ফ্রান্সের ভাষার স্কুলে যাবে। আচ্ছা, তার তো অফিসই হয় 6টা পর্যন্ত, তারপর সে আবার কি করবে? ফ্রান্সের ভাষার স্কুলে যাবে। তাহলে অফিস শেষ করার পর আবার ফ্রান্সের ভাষার স্কুলে যাবে। তাহলে কি তার সময় আছে বুধবারে? না, তার বুধবারেও সময় নেই। তাহলে এটাও রং অ্যান্সার। পরে কি বলেছিল, যে শুক্রবারে কনসার্টে যাবে। কনসার্ট 7টা থেকে 9টা। তো এখানে তো শুক্রবার নেই, তাহলে কি বার বাকি আছে? মকুইয়বি। হ্যাঁ, বাকি আছে মকুইয়বি মানে বৃহস্পতিবার। আর এইখানে দেখুন সোমবার থেকে শুক্রবার তার 6টা পর্যন্ত কাজ। তার মানে সে শুক্রবারে 6টার পর থেকে ফ্রি আছে। হ্যাঁ, তার মানে সে কয়টায় খাবার খেতে যেতে পারবে? এই তো, এই বৃহস্পতিবারে সে খাবার খেতে যেতে পারবে। তাহলে উক্ত প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে নিবান্দেশ। তাহলে তারা খাবার খেতে কখন যেতে পারবে? মকুইয়বি অর্থাৎ বৃহস্পতিবার। হুম, তো আশা করি সবাই উক্ত প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো আমাদের মক টেস্ট ব্যাচে আমরা প্রত্যেকটা প্রশ্ন এভাবেই ধরে ধরে বুঝিয়ে দেই। এপ্রিল ও মে শিডিউলের জন্য আমাদের নতুন মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে। অল্প কয়েকটা মক টেস্ট হয়েছে। আপনারা কেউ আগ্রহী থাকলে আমাদের নতুন মক টেস্ট ব্যাচে ভর্তি হতে পারেন। গত পরীক্ষায় অর্থাৎ মার্চ এপ্রিলের শিডিউলে আমাদের এখান থেকে 75 জন পরীক্ষা দিয়ে 60 জন পাশ করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের পাশের হার প্রায় 80%। তো আশা করি আপনারা ভর্তি হলে আপনারাও অনেক ভালো একটা স্কোর নিয়ে পাশ করবেন। তো কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।